নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বুলটিও বিউর নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো সকাল সকাল আমার স্নান টান শেষ। আজকে দিশার শুভ জন্মদিন, তো দিশাকে স্নান টান করে দিয়েছি। তখন দিশা ঠাকুর ঘরে গিয়ে সব ঠাকুরকে প্রণাম করছে। তারপর দিশা স্কুল যেতে হবে, ওই জন্য দিশাকে সকাল সকাল উঠেছে। ওঠার পরে আমি ওকে স্নান টান করে দিয়েছি। ঠাকুরকে প্রণাম করছে, ওইদিকে বাবুকে প্রণাম করতে যাচ্ছে। বাবুকে প্রণাম করলো। আমার দিশাকে আজকে সবাই আশীর্বাদ করবে, দিশা যাতে আরও বড় হয়, ভালো থাকে, ওইটাই। এদিকে আবার গিয়ে মাকেও প্রণাম করলো। মা সবজি কাটছে, মা রান্না করছে, তো গিয়ে মাকে প্রণাম করলো। তারপর দিশাকে ভাত টাত খাইয়ে আমি স্কুল রেডি করে দিয়েছি। এখন স্কুল যাবে, এক্সাম আছে দিশার। দেখো বাইরের অবস্থা খুব খারাপ, রাস্তার অবস্থা খুবই খারাপ। তো দিশাকে নিয়ে আমি স্কুল যাচ্ছি। দিশাকে দিয়ে চলে আসছি, আবার বাড়িতে অনেক কাজ আছে। এদিকে বাড়িতে যখন আসছি আমি, তখন গেটের সামনে আসছি আর জেস কান্না শুরু করেছে। ও বর্দার সাথে দোকানে যাবে, তো বর্দা তো নেবে না, ও কান্না করছে। তো বাড়িতে এসে সব কাজটা শেষ করে ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেল। এখন সব বসেছে, বেলুন লাগাচ্ছে, সবাই বসেছে। আর এদিকে দিশা একটু একটু হেল্প করছে, আর সবাই মিলে মিলে বেলুন লাগাচ্ছে। তারপর আমরা বিকেলবেলা ওই গিয়েছি কালীবাড়িতে। তো প্রত্যেক বছরই যাই আমি সন্ধ্যার সময়। তো দিশাকে একটু আশীর্বাদ করে ঠাকুরমশাই। তো দিশাকে নিয়ে কালীবাড়ি গিয়েছিলাম। কালীবাড়ি গিয়েছি, গিয়ে যাওয়ার পরে একটু সময় কারেন্ট ছিল না, তারপর কারেন্ট এসেছে। তো ঠাকুরমশাই পুজো শুরু করেছে, দিশাকে আশীর্বাদ করবে। দিশার পাপা ঘন্টা বাজাচ্ছে, ওইদিকে দিশাকে আশীর্বাদ করছে। আমি প্রত্যেক বছরই যাই, তো এই বছরটাই মানে যাব না তা তো হয় না, প্রত্যেক বছরই যাই। আর দিশাও বলবে মা যাব না কালীবাড়িতে, আমি বলছি হ্যাঁ যাব। তো গিয়েছি, যাওয়ার পরে তো ঠাকুরমশাই ছিল মন্দিরে, পুজো হচ্ছে, সন্ধ্যার আরতি দিচ্ছে। তো দিশাকেও মানে আশীর্বাদ করলো। তো আশীর্বাদ করা শেষ, ঠাকুর সব ঠাকুরকে প্রণাম টনাম করে এখন চলে যাব বাড়িতে। তারপর বাড়িতে এসে গেছি। এখন দিশাও বলছে মা সবাইকে আমি দেবো প্রসাদ। আমি বলছি হ্যাঁ তুমি গিয়ে প্রসাদ সবাইকে দাও, আর আমি হাত মুখ ধুয়ে নিই। তো বলছে না না তুমি দেবে, তুমি আমার সাথে থাকো। তো দিশা সবাইকে দিচ্ছে, আমি ওর পিছনে পিছনে আসছি। তো সবাইকে দিল, জেস খাচ্ছে, সবাই খাচ্ছে, আমার ভাই এসেছে, ওরা খাচ্ছে। ওইদিকে রান্নার আয়োজন চলছে, ঠাকুর রান্না করছে। ওইদিকে দিদিভাই রেডি হয়ে গেছে। দিশা বসে আছে রেডি হয়ে, এখন শুধু প্রদীপ জ্বালানো হবে। প্রদীপ জ্বালানো হয়নি, কারণ দিশার মানে বার্থডেতে আমরা কেক কাটবো না। কেকটা মানে বন্ধ করে দিয়েছি, কেকটা ভালো লাগে না কেক কাটাটা। আর কেক কাটা, তারপরে ওই মানে ক্যান্ডেল নিবানো, ওইটা ভালো লাগে না, ওই জন্য আমরা মানে কেকটা স্কিপ করে দিয়েছি। আমরা কি করেছি, প্রদীপ জ্বালিয়েছি, তারপরে ওই পায়েস খাইয়েছি, মিষ্টি খাইয়েছি, তারপরে চন্দনের ফুটো মানে ওর কপালে সবাই লাগিয়ে দিয়েছে, ওইটাই করেছি। আর কেকটি কাটা হয়নি। তো জেস বলছে ও দেবে দিদিভাইকে, দান দুর্বা নিয়ে ও দেবে দিদিভাইকে, উলু দেবে এরকম বলছে। আর মিষ্টির দিকে তাকিয়ে আছে, ও মিষ্টি খাবে। তো বড়দা বলছে ঠিক আছে একটু পরে দেবে, সবাই 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 আসুক আগে, তারপর তোমাকে দেবো। ওইদিকে জেস আবার কি গিফট পেয়ে নিয়েছে, ও গিফটটা খুলছে, দেখছে কি গিফট। দিয়ে নয়নিকাও বসে আছে। আর নয়নিকা দিশাকে কীরকম লাগলো বন্ধুরা মানে কমেন্ট করে বলবে, ওরা সেম সেম জামা পরেছে। এখন সবাই আশীর্বাদ করবে, মা, কাকিমণি, জেঠিমণি সব এসেছে, আমার মাও এসেছে আজকে। তো সবাই এখন করবে, আশীর্বাদ করবে। আর বাবুরা বসে আছে সবাই। প্রথমে বাবুরা মানে বসেছিল, তারপর চলে যাচ্ছে, কারণ ওইখানে তো মানে প্রদীপ নিভে যাবে, তাই ফ্যান ট্যান বন্ধ করে দিয়েছে। তো বাবু বলছে গরম লাগছে, বললে তখন বলেছি যে কী করব, যদি এখন ফ্যান চালাই তাহলে তো মানে প্রদীপ নিভে যাবে। তো বাবু বলছে ঠিক আছে আমরা বাইরে গিয়ে বসি।
ওইদিকে মা ওরা সব মানে দিশাকে পায়েস টায়েস মিষ্টি খাওয়াচ্ছে, আর দিশাকে জেসকে সবাইকে খাওয়াচ্ছে, নয়নিকাও আছে এখানে, নয়নিকাকেও খাইয়ে দিচ্ছে। তারপরে সবাই একসাথে করবে আশীর্বাদ। যেসব মানে যেসব মা দিয়েছে ওকে মানে পায়েস খাওয়ার জন্য, ও কিন্তু বলেছে পায়েস খাবে না, তো আমার মা কী করেছে মিষ্টি দিয়েছে, মিষ্টিটাও খাবে। তারপর নয়নিকাকেও দিল। নয়নিকা কিছু খায়নি, শুধু একটু পায়েস খেয়েছে, কারণ ওর নিরামিষ ছিল, ওর বাড়িতে বিপদনাশিনী পুজো, তো ও খায়নি, সংযম ছিল। আর মানে ও খায়নি, ওর মাও খায়নি, শুধু এসেছে দিশার বাড়িতে, দিশা রাগ করবে বলে, তো যাবে গিয়ে বেশিক্ষণ দাঁড়ায়নি, মানে দিশাকে আশীর্বাদ করে ও চলে গেছে। কেন ওর বাড়িতে তো লোকজন আছে, কাজ টাজ হচ্ছে, তো বলছে বৌদি আমি চলে যাব, বেশি দেরি করবো না। তো দিশাকে মানে বলেছে নয়নিকা, তো নয়নিকাকে একটু পায়েস টায়েস খাইয়ে আর নয়নিকা চলে গেছে। বলছে মামি, মিষ্টি মামি, আমি কিন্তু অন্য একদিনে এসে কিন্তু খাবো। আমি বলছি হ্যাঁ বাবা আসবে, খাবে এসে। আর ওইদিকে কাকিমণি আর জেস কিন্তু কোনো ধরনের ফুটা লাগায় না, তো কাকিমণি ভাবছে চন্দনের ফুটা ওকেও লাগিয়ে দেবে, তো ও লাগাবে না, ন বলে চলে যাচ্ছে মানে অনেকটা দূরে। এই দেখো কাকিমণি, আর এখন কাকিমণি বলছে মিষ্টি খাওয়াবো, তো মিষ্টি এক হাতে নিয়েছে, এক হাতে চন্দনের ফুটা নিয়েছে, তো ও বুঝে গিয়েছে, ও কিন্তু মিষ্টিটা খায়নি, একবার দেখে মানে দেখে বুঝে নিয়েছে, তো সরে গেছে। দেখুন দেখো, ও কিন্তু এত সময় ভালো ছিল, যখন যেই না বলেছে ওকে ফুটো দেবে, তো ওইখান থেকে পালিয়ে গেছে। মা জেঠিমণি সবাই মিলে করছে, নয়নিকে ওকে সবাই দিচ্ছে ফুটো। এখন সবাই একসাথে ওকে করবে আশীর্বাদ, একসাথে করলে, কারণ গরম লাগছে তো সবাই, তো বলছে সবাই একসাথে নিয়ে নেও, একসাথে করে নেব, তো একসাথে করছে, তারপর করবো আমরা। দিশার কিন্তু সবসময় মানে ও মানে বুঝি ওর কিন্তু গরম লাগে, কিন্তু আজকে কিন্তু গরম নিয়ে কিছু বলছে না, ও কিন্তু খুব খুশি, কিছু বলছে না। আর দিশার থেকে তো আর জেস আরও বেশি খুশি। ওইদিকে সঞ্জুদা কী করছে, একটা বেলুন ফাটাচ্ছে, আর জেস কিন্তু কান্না ধরে বসে আছে, ও কিন্তু ভয় পায়, বেলুন ফাটালে তারা শব্দ করে, শব্দটা ওর কিন্তু ভয় লাগে। তো সঞ্জুদা এসেও ও মানে দিশাকে করলো আশীর্বাদ, সঞ্জুদাকে আবার দিশা সিজে বলে ডাকে, করেছে, এখন জেস করবে। এই দেখো এখন জেস করবে, জেস কিন্তু খুব সুন্দর করেছে, ওই দেখো জোগাড় টোগাড় দিয়ে একদম সুন্দর করে করেছে। দিশাকে দিল আশীর্বাদ, দান দুর্বা দিয়ে এখন বর্দা দিচ্ছে। এখন শোনাই দেবে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো আমার পায়ে খুব ব্যথা করছে, তো দিশার সাইডে একটু বসলাম, আর এখন শোনাই দিচ্ছে, আশীর্বাদ করছে শোনাই। দিশার কিন্তু একটু গরম লাগছে, কিন্তু বুঝতে পারছি, কিন্তু বলছে না, এটা বারবার রুমালটা সরিয়ে নিচ্ছে। এখন দিদিভাই করছে। তারপর করলাম আমি। একদিকে জেসের মাসি, মানে দিশারও মাসি, তো জেসকে যে ব্যায়াম করায় সবাই তো চিনো, ভিডিও তো দেখেছ, ওকে দিশা খুব রিকোয়েস্ট করে বলেছে, ও কিন্তু এসেছে, আমি খুব খুশি হয়েছি। আর জুই তো আসবে, খাওয়া না খাওয়া ওর তো আসতেই হবে, কারণ খাওয়াটা তো ঠিক আছে, কিন্তু দিশাকে তো আশীর্বাদ করাটা মেন। তো আশীর্বাদ করলো। ওইদিকে কী কী রান্না হয়েছে দেখো,
মাছ দিয়ে একটা আইটেম হয়েছে, মানে মাছ আর পোস্ত দিয়ে, এদিকে লতা দিয়ে, তারপরে শীতল মানে বাঁশকড়িল, তারপরে কাঁঠাল বেছে দিয়ে হয়েছে, আর এদিকে মাংস হয়েছে। এদিকে এসে দেখি পূজা আর মানে পূজা আর রুম্পি ঠাকুমার সাথে খুব বসে 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 গল্প করছে, আর ওইদিকে কাকুর ফ্রেন্ডরা সব বসেছে ভাত খেতে, ওইদিকে আমরাও বসে গেছি। টাইম হয়ে গেছে অনেকটাও, 11:30 বেজে গেছে। মানে কেউ খাবে না, এরকম করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, আর রান্নার লোকটা আসতে অনেক দেরি করেছে, তো দেরি হয়ে গেছে। এখন ভাত খেতে বসেছি, আমরা সবাই বসে গেছি, আর বর্দা দিচ্ছে সবাইকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।